আজকাল ছাদ বাগান অনেকেই বানান, কিন্তু আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যা দেখলে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নন্দিনীর ছাদ বাগানে, কল্যাণীতে, 10 ব্লক 10। নন্দিনী, ক্যামেরাটা এদিকে নিয়ে এসো। এখানে কি কি গাছ আছে? এখানে পেয়ারা আছে, আপেল আছে। এটা আপেল গাছ? হ্যাঁ, এটা এটা আপেল। কোথাকার আপেল? কাশ্মীরি আপেল না ভুটানি আপেল? না, এগুলো হচ্ছে হরিমন 99। আচ্ছা, আর আন্না, দুটো ভ্যারাইটি আছে আমার কাছে। এগুলো এখনো ধরেনি, ধরবে। এটা ফুল এসেছিল। হ্যাঁ, আপেল গাছে আপেল ধরানো পরিবেশের উপরে, মাটির উপরে নির্ভর করে। আর নাশপাতি আপেল আমাদের এখানে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, হলেও মিষ্টি হবে কিনা বলা যাবে না। যাই হোক, এগুলো সব নতুন গাছ। এইটা কি গাছ পাশেরটা? এটা লাল জামরুল। এটা লাল জামরুল। হ্যাঁ, এটা তো আমি দেখেছি। আচ্ছা, এইখানে একটা ভালো করে দেখুন, এটা তো টোটাল অর্গানিক পুঁই। হ্যাঁ, একদম। আপনারা কি জানেন যে পুঁই পুঁই আমি যদি এরকম অর্গানিক হয় কাঁচা খেতে পারি? দেখুন আমি কি মিষ্টি জানেন, রান্না করলে চিংড়ি মাছ দিয়ে হোক আর যা দিয়ে হোক কত সুন্দর হতে পারে। আপনারা সেটা পান না। রাসায়নিক সার দেয়া পুঁই ডাঁটা বাজারে যায়, বীজ দেয়া পুঁই আমরা খাই। আমি কাঁচা খেলাম, আমি আরও খেতে পারি, পরে খাবো। আর কি গাছ আছে এখানে? আর এই একটা লেবু আছে। এই লেবুটাকে দেখুন, এটাকে ক্লোজে নিয়ে এসো। ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। মালটা এখন বাজারে খুব আসছে, সবাই চেনে। আর এই একটা আপেল গাছ, আমি এখানে বেডে বসি। ওটাও একটা আপেল গাছ। আচ্ছা, এই দিকটা এবার এসো। এখানে লেবু আছে। ভ্যারাইটিস লেবু গাছ আছে, তাই তো? এখানে আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি। এই যে লেবু হয়েছে, ও, আমাদের ইন্ডিয়ান মোসাম্বি। ইন্ডিয়ান মুসাম্বি এখানে ধরেছে। হুম। বাহ, খুব সুন্দর করে প্রসেসটা তোমার ছাদে সুন্দর, মাটি দিয়েছো, মুই খেলাম, খুব ভালো লাগছে। এই লেবুটা বাজারে দেখা যায় মাঝে মধ্যে, এটাকে কি লেবু বলে? এটা নাগপুরি কমলা। নাগপুরি, ও সরি, নাগপুরি কমলা, ওই জন্য ওই খোসাটা এই রকম দেখা যাচ্ছে। আচ্ছা, এই গাছটা সম্বন্ধে শুনলাম। এটা শ্বেত লজ্জাবতী। হ্যাঁ, এটা দেখা যায় না। হ্যাঁ, এটা আমি এক জায়গা থেকে কিনেছি। হ্যাঁ। রেয়ার, আমার রেয়ার কালেকশন রাখার খুব শখ, আচ্ছা তাই রেখেছি। আচ্ছা, শ্বেত লজ্জাবতী রয়েছে। আমার হাতে জাম আছে, জামটা দেখুন। ছাদ বাগানে প্রথম আলাপ, এত বড় জাম বাজারে নেই। নন্দিনী, এবার আপনাকে আমি প্রশ্ন করবো, বা তোমাকে তুমিই বলি, আমার ছোট বোন নন্দিনী। নন্দিনী, এই যে ক্লোজে নিয়ে এসো, এটা জাম দেখছি, এটা কোথা থেকে জোরে বলবে? এটা গোমা থেকে কিনেছি। গোমার থেকে, একটা নার্সারি থেকে নিয়ে এসছো। অ্যাকচুয়ালি কোথাকার জাম এত বড়? এটা থাই। থাইল্যান্ডের? সবই থাইল্যান্ডের ব্যাপার এসে যাচ্ছে। না, হুম। ব্যাপার কি, যারা বিক্রি করে তারা বলছে যে এটা থাই জাম, থাই কালো জাম। থাই খুব সুন্দর অ্যাডেনিয়ামের কালেকশন। অনেক অনেক লোক আছেন যারা অ্যাডেনিয়াম নিয়ে। এগুলো সিঙ্গেল সিঙ্গেল পেটাল। আচ্ছা, এই নিচে অ্যাডেনিয়ামের নিচে এটা কি? এটা এগুলো কটেজ বলে। না, এই গাছটা কি? এগুলো পর্তুলাকা, পর্তুলাকা, মসরোজ। মাসরোজ, পর্তুলাকা। আমি বাবা আমার জীবনে এসব নাম শুনিনি। এইটা? এই তো এখানে ও, একই পর্তুলাকা। এইগুলোকে এখানে টাইম ফুল বলে। আচ্ছা আচ্ছা। আর এইটা যে বোগনভেলিয়ার ভ্যারাইটিস আছে, এটা বোগনভেলিয়ার কি নাম, এটা কি বলে? এটা আমার কালেকশন আছে প্রচুর, কিন্তু আমি নামে ওয়াকিবহাল না। নামে সব সময় নয়, অত মনেও থাকে না, বাইরে থেকে আমদানি। তুমি আস্তে আস্তে করে ভালো লাগে, আমি গাছগুলোর সঙ্গে আলাপ করিয়ে দাও, আমি সাইড হয়ে যাচ্ছি, বলে দাও জোর করে। এটা জোরে। এটা একটা বাংলাদেশি আম বলে কিনেছি, এখনো জানি না। আর এটা হচ্ছে কি কস্তুরি। হ্যাঁ, কস্তুরি বলে কিনেছি। কস্তুরি আম। হ্যাঁ। আচ্ছা। আর এটা একটা থাই আতা। হুম। আর এই হচ্ছে পিচ। হ্যাঁ, জোরে বলো, পিচ গাছ। পিচ পিচ। বাহ। আচ্ছা। এটাও একটা বাংলাদেশি আম। আম হলে দেখবো। হুম হুম। পিচ গাছ আমার 3-4টা আছে এখানে। আর হ্যাঁ, এটা গোল্ডেন আতা। আচ্ছা, গোল্ডেন আতা। হ্যাঁ, গোল্ডেন আতা। বাপরে, শুনিনি কখনো গোল্ডেন আতা। এটা হচ্ছে আলফানসো। তুমি সামনে চলে যাবে। হ্যাঁ, কোনটা আলফানসো? এইটা। এটা আলফানসো। আর এটা হচ্ছে একটা, মানে ওই যে আঙুলের মতো যে লেবুগুলো হয় না, অস্ট্রেলিয়ান লেবু, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। সালাদের মধ্যে খাই, হ্যাঁ হ্যাঁ। সেই লেবু এটা একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এখানে কিছু গোলাপের কালেকশন। ভ্যারাইটিস গোলাপ আছে। গোলাপ আমাদের বাংলায় করা খুব কঠিন কাজ। কঠিন কাজ, করতে কিন্তু পারে না। গরমে এই কটা বেঁচে আছে। বোগনভেলিয়া তো দেখছি ভ্যারাইটিস আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো করে ছবিটা নাও। বোগনভেলিয়া তোমার এখানে কত রকম আছে? এখানে হ্যাঁ, এই 17-18 রকম হবে। 17-18 রকমের বোগনভেলিয়া লাগিয়েছেন। আমার ভাই বেগুনভেলিয়া দারুণ গাছের চারা চাইছে, ওকে আমি সংবাদটা দেবো যে নন্দিনীর কাছে পাওয়া যাবে। এবার যেটা হচ্ছে অ্যাডেনিয়াম, আমাদের বাড়ির ছাদেও গোটাকুড়ি দত্তবুলিয়ার গ্রামের বাড়িতে আছে। এই অ্যাডেনিয়ামগুলো মানে আলাদা কোনো নাম আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইগুলো যেমন এগুলো যে সিঙ্গেল পেটাল।
সিঙ্গেল প্যাটার্ন আর এগুলো রোজি ভ্যারাইটি, মানে এগুলো মানে গোলাপের মতো বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা না, আমি এরকম অ্যাডেনিয়াম দেখিনি। এই যে দুটো কালার, এটাকে কি বলে? এগুলো রোজি ভ্যারাইটি। রোজি ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, ক্যামেরাটা ফলো করো, নামটা পরপর বলে যাও। এটা আমি নিজে গ্রাফটিং করেছি কটা। ও, গ্রাফটিং করেছো। হ্যাঁ, করেছি। এটা কত বছরের পুরনো গাছ? এটা বছর সাথে হবে। 7 বছর বয়স, গোড়াটা দেখেই বোঝা যাচ্ছে যেটা অ্যাডেনিয়ামের। এই তো অ্যাডেনিয়ামের পাশে হঠাৎ এই গাছটা আমার নজরে পড়লো, আমিও চাই। এটা তো নিশ্চয়ই আঙুর গাছ। আঙুর এখনো তো আঙুর ধরেনি, না ধরেনি। সবে লাগিয়েছে আঙুর গাছ। অর্থাৎ নন্দিনীর শখটাকে বুঝতে পারছেন তো। ও সারাদিন, তুমি তো সারাদিন বোধহয় এই গাছ নিয়েই থাকো। ছেলে চাকরি করে, স্বামী কাজে চলে যায়, বাড়িতে থাকে। সারাদিন না, সকালে বিকেলে একটু টাইম দিলেই হয়। সকালে বিকালে টাইম দিলে হয়। এই যে অ্যাডেনিয়ামের যে চারা তৈরি করেছো, এগুলো তো বিক্রয়যোগ্য অবশ্যই, কারণ চালাতে গেলেও তো একটা খরচ আছে, আর লোকের কাছে তো পৌঁছে যাওয়া দরকার। না, বিক্রির জন্য না, শখে করেছি। বাচ্চা হয়েছে করে নিয়েছি, বীজ হয়েছে করে নিয়েছি। আচ্ছা, সে আমাকে দিতে হবে, আমার কয়েকজন নিশ্চয়ই চাইবে গাছগুলোকে দেখে। হ্যাঁ, সেই। এটা সবাই দেখছেন যে ভ্যারাইটিস অ্যাডেনিয়াম আছে, তার মাঝখানে ড্রাগন ফ্রুটস কি হয়েছে, একবারও ধরেছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ? ওখানে একটা হয়ে রয়েছে। আচ্ছা, ড্রাগন আছে, মানে সব রকম আছে। আর উপরটা কিছু জবা আছে। কিছু জবা আছে অ্যাডেনিয়ামের সঙ্গে। এমনকি একটু দেখছি সজনে গাছও করেছো। হ্যাঁ, দাদা খেয়ে। সজনের পাশে এটা কি গাছ? হ্যাঁ, এটা আমলকি। ও, এটা আমলকি, অবশ্যই আসল আমলকি, সেটা লাগিয়েছো। এটা আমলকি গাছ, ভালো করে দেখুন এটা বন্ধুরা, এটা আমলকি, এটা সজনে, এটা একটা ডুমুর। এটা একটা ডুমুর। আর এটা কি গাছ? এটা গন্ধরাজ। এটা গন্ধরাজ লেবু। হ্যাঁ। কোথাকার গন্ধরাজ? সেও বোধহয় থাইল্যান্ডের, না, আমাদের এখানকার। যাই হোক, আমি খুব খুশি নন্দিনী। এইটা আমি বলছি যে এই যে শখগুলো, দুনিয়ায় তো কত মানুষ ঘুরে বেড়াচ্ছে, তুমি এইটা কার কাছ থেকে, কার প্রেরণায় এটা করছো? কারোর প্রেরণা না। কারো প্রেরণা, জোরে বলো, কাছে এসো। কারোর প্রেরণা না। তাহলে কারণ আমি ছোট্টবেলা থেকে এটাকে ভালোবাসি, পছন্দ করি। নিজের থেকেই তোমার তো হ্যাঁ। না, তোমার পরিবারে বাবা মা ঠাকুরদা কেউ না, না, কারণ নয়? কারোর ছিল না, কারোর শখ ছিল না। আচ্ছা তবে দাদু আমাদের সঙ্গে একটু সবজি ক্ষেত করতো, দাদু হেল্পার ছিলাম আমি। আচ্ছা। সেইখান থেকে ওই হেল্প করতে করতে ব্রেনের মধ্যে ঢুকে গিয়েছে যে আমি গাছ করব। 4-5 বছর বয়স থেকে এটা আমার শখ। বাহ, খুব ভালো নন্দিনী, আগামী দিনে তোমার কাজ এগিয়ে যাক। আমি চাইছি আমার যারা বন্ধুরা এই কল্যাণী শহরেও অনেকেই আছেন, রানাঘাট থেকে কল্যাণী, একবার নন্দিনীর বাগানটাকে দেখে যান না।